মডেলিং এর টাকায় ওমরায় যাইনি, আমার গাড়ির বিজনেস আছে। রাক্ষসের টিজার দেখলাম, ভালো লেগেছে। আর এটা মনে হচ্ছে বরবাদের কপি মনে হচ্ছিল আমার কাছে খুব ভালো লাগছে। আর আমার অ্যাওয়ার্ড পেতে খুব ভালো লাগে, অনেক ইন্সপায়ার করে আমাকে, আরও ভালো ভালো কাজ করার উৎসাহ বাড়ে। সো রাজু ভাইকে, আমি সজল ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। এটা আমি এখন কিছুদিন আগে আমি ওমরা করে আসছি, আর এখন রোজা চলছে। সো আমি ভাবলাম এভাবে চলে আসি, আপনাদেরকে একটু ডিফারেন্ট লুকে আমি নিজেকে প্রেজেন্ট করি। সো দ্যাটস এ আসা। অনেকে এই কথা বলেছে মডেলিংয়ের টাকায় ওমরা হয় না। সো আমি মডেলিংয়ের টাকায় ওমরায় যাইনি, আমার গাড়ির বিজনেস আছে, আরও পাশাপাশি আরও অনেক বিজনেস আছে। সো ওই টাকা দিয়ে আমি গিয়েছি, আর আমার ভাই আমার সাথে গিয়েছে। সো যখন আপনি ওমরা করতে যাবেন তখন মাহারাম লাগে। সো মাহারামের জন্য আপনার হাজব্যান্ড অথবা আপনার বাবা অথবা ভাইকে নিতে হবে। সো আমি আমার ভাইকে নিয়ে গিয়েছি, বিকজ আমার আব্বু আম্মু কিছুদিন আগে হজ করে আসছে, তারা যায়নি। আচ্ছা, ওদের 10টা বিজ্ঞাপনের মানে কাজ করছি। আমার 3টা শুটিং শেষ, আপনারা দেখেছেন। একটা ডিরেক্টর অনন্য মামুন ছিল। সো আরও সামনে আরও কিছু হবে, দেশের বাইরে হবে। সো সব মিলিয়ে 10টা করছি, আরও সামনে আরও অনেক কাজ আসবে। কেনাকাটা শুরু হয়েছে 15 রোজা থেকে। সো অনেক কিছু কেনাকাটা হয়েছে। ঈদ আমি সবসময় ঢাকাতেই করি, তো ঢাকাই করা হবে ফ্যামিলির সাথে। আমি তো আনলিমিটেড শপিং করি, এটা তো আপনারা সবাই জানেন। আমি হচ্ছে এভরিডে আমি বের হই, আর যেগুলো পছন্দ হয় সেগুলোই শপিং করা হচ্ছে। তো সব মিলিয়ে অনেক টাকার শপিং করে ফেলেছি অলরেডি। এটা বললে তো সবাই ট্রোল করে, তো না বলাই বেটার। না না, 50-60 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কেনা যায়। সো এত টাকা শপিং বাংলাদেশে করব না, যখন দেশের বাইরে যাই তখন 50-60 লাখ টাকা আসলে কিছুই না। তখন 1 কোটি 2 কোটি টাকার শপিং করলে তখন একটু মন ভরে, দুবাই বলে। আর হচ্ছে ঢাকায় 15-20 লাখ ঠিক আছে, গোল্ড সহ আর কি। আমি তো গোল্ড সহ শপিং করি। সো মানে ঈদের সময় আমার গোল্ড কেনা হয়, অ্যান্ড ড্রেস কেনা হয়। সব মিলিয়ে 15-20 লাখ টাকা। কত টাকার সবচাইতে মূল্যবান? আমার বয়ফ্রেন্ড গোল্ডের কিছু গিফট করে, তখন 10-12 লাখ টাকা। এটা মূল্যবান। আমার অনেকগুলো কেন বয়ফ্রেন্ড থাকে, আমি লয়াল থাকি যার সাথে আমি রিলেশনে থাকি। তো আমার একটাই বয়ফ্রেন্ড ছিল, এখন নাই, ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই দেখবো। আমি রাক্ষসের টিজার দেখলাম, ভালো লেগেছে। আর এটা মনে হচ্ছে বরবাদের কপি মনে হচ্ছিল আমার। আপনাদের কেমন লেগেছে জানি না, বাট আমার ওই রকমই মনে হয়েছে। বাট পুরো মুভিটা দেখলে আসলে বোঝা যাবে যে আসলে বরবাদের কপি নাকি হচ্ছে। আচ্ছা, আমি তাহলে অ্যাওয়ার্ডটা নিয়ে আসি। ওকে, আমি